ওরহান গাজীর বিজয়গুলো এসেছিল মূলত উত্তর পশ্চিম আনাতোলিয়ায় বাইজেন্টাইনদের অধিকৃত এলাকাগুলো নিজের দখলে আনার মাধ্যমে। 1321 সাল থেকে শুরু হয়েছিল তার অভিযান। সেই বছর তার বাহিনী বুরসার মোজানিয়া বন্দরের দখল নিয়ে নিলে বহির্বিশ্ব থেকে এক প্রকার বিচ্ছিন্ন হয়ে পড়ে বুরসার বাসিন্দারা। এরপর তিনি একদল সেনাকে কৃষ্ণ সাগরের পশ্চিম উপকূলে, একটি দলকে সেনা কুসাইলি দখল নিতে এবং আরেকটি দলকে মারমারা সাগরের দক্ষিণ পশ্চিম উপকূলের দখল নিতে পাঠান। ইতিমধ্যে 1326 সালে পতন ঘটে যায় বুরসার। বুরসা দুর্গের কমান্ডার এব্রেনুস বে অটোম্যানদের বশ্যতা স্বীকার করে নিলে তাকে একটি অশ্বারোহী বাহিনীর কমান্ডার হিসেবে নিযুক্ত করা হয়। পরবর্তীকালে এব্রেনুসের ছেলে এবং নাতিরাও অটোম্যানদের অধীনে বিভিন্ন অভিযানে অংশ নেয় এবং বলকান অঞ্চলে অটোম্যানদের আধিপত্য বজায় রাখতে ভূমিকা পালন করে। বুরসা নগরী দখলে আনার পর ওরহান বসফরাসের দিকে তার দৃষ্টি নিবদ্ধ করেন। মারমারা সাগরের উপকূলবর্তী শহরগুলো ততদিনে চলে আসে অটোম্যানদের সাম্রাজ্যের পতাকা তোলে। 1328 খ্রিস্টাব্দে বাইজেন্টাইন সাম্রাজ্যের সিংহাসনে বসেন আন্দ্রোনিকোস তৃতীয় ফালাইওয়াস। ততদিনে বাইজেন্টাইন তার অতীত শক্তি হারিয়ে ধুঁকতে থাকা এক সাম্রাজ্য। নতুন সম্রাট তাই হারানো এলাকাগুলো ফিরে পেতে চাইলেন। নিকোমিডিয়া ও নাইসিয়াতে বাইজেন্টাইন শাসন পুনঃপ্রতিষ্ঠিত করতে চাইলেন, কিন্তু পেলেকানরে হালকা অস্ত্রশস্ত্র সজ্জিত ওরহানের বাহিনীর কাছে শোচনীয় পরাজয়ের শিকার হতে হয় তার ভারী অস্ত্রশস্ত্র সজ্জিত বাইজেন্টাইন বাহিনী। হারানো রাজ্যাংশ পুনরুদ্ধার তো দূরের কথা, এরপর আর কখনোই কোন বাইজেন্টাইন সম্রাট এশিয়াতে সামরিক অভিযান চালানোর সাহস করে উঠতে পারেননি। নাইসিয়া অবরোধ। 1328 সালে নাইসিয়া, বর্তমান ইজনিক শহর অবরোধ করে বসে ওরহান গাজীর বাহিনী। 1329 সালে তৃতীয় আন্দ্রোনিকোস অটোম্যানদের এই অবরোধ ভেঙে দিতে আক্রমণ করে বসেন। শুরুর দিকে কিছুটা সফলতা পেলেও শেষ পর্যন্ত অবশ্য আন্দ্রোনিকোসের মুখে হাসিটা আর লেগে থাকেনি। 1331 সালের পতন ঘটে নাইসিয়া। তখনকার দিনে নাইসিয়া ছিল বাইজেন্টাইন সাম্রাজ্যের এশীয় শহরগুলোর মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ। একে নিজেদের সাম্রাজ্যভুক্ত করতে আর একটু মজবুত ভিতের উপর দাঁড়াতে সক্ষম ছিল অটোমান সাম্রাজ্যের বাহিনী। নিকোমিডিয়ার পতন। নাইসিয়ার পতনের পর নিকোমিডিয়ার পতন ছিল কেবল সময়ের ব্যাপার। এর পতন ঠেকাতে সম্রাট আন্দ্রোনিকোস ওরহানকে ঘুষ পর্যন্ত দিতে চেয়েছিলেন, কিন্তু কোনো ফায়দা হয়নি তাতে। অবশেষে 1337 সালে অটোম্যান আক্রমণের মুখে পতন ঘটে শহরটিরও। ওরহান গাজীর ছেলে সুলাইমান পাশাও ছিলেন এই যুদ্ধের নেতৃত্বে। 1338 সালে উস্কুদারও চলে আসে অটোম্যানদের অধীনে। তখন পর্যন্ত কৃষ্ণ সাগরের উপকূলবর্তী শহর সাইল থেকে শুরু করে উস্কুদারের আগ পর্যন্ত এবং বুরসা, নিকোমিডিয়া, নাইসিয়া ও পারগেমাম ছিল এর চার শক্তিশালী স্তম্ভ। অভ্যন্তরীণ উন্নয়ন। কারেসি জয়ের পর হঠাৎ করেই রাজ্য জয়ের অভিযান থেকে সরে আসেন ওরহান গাজী। এবার তিনি নজর দেন নিজের গড় তথা অটোমান সাম্রাজ্যের ভিত্তি সুদৃঢ়ীকরণের দিকে।